আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগে থাকছে বাচ্চার ঝটপট নাস্তা রেসিপি। তার জন্য লাগছে আমার 1 কাপ আটা, একটি ডিম, একটি কলা, একটি খেজুর, একটি কাজু বাদাম এবং পরিমাণ মতন বা 1 মুঠ কিশমিশ। এবার একটি পাত্র নিয়ে তাতে কলাটা ম্যাশ করে তার ভিতরে ডিমটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তার ভিতরে অল্প অল্প করে আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে চিনি ইউজ করছি না, তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। আমার বাচ্চার বয়স কম, তাই আমি চিনি ইউজ করছি না। তোমাদের বাচ্চার বয়স যদি হয়ে থাকে তোমরা চিনি ইউজ করতে পারো। এর ভিতরে আমি ড্রাই ফ্রুটগুলো, টুকরো করে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ আমি মধু ইউজ করছি। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। এরপর ব্যাটারটা আমার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাটার। এবার আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের উপরে 1 টুকরো বা 1 চামচ পরিমাণ বাটার দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানে গড়িয়ে নেব। তোমরা চাইলে বাটার অথবা ঘিও দিতে পারো। এখানে তেল দিলে ফ্লেভারটা ভালো আসবে না, তাই আমি এখানে বাটার দিয়েছি। তোমরা যা চাও দিতে পারো। এরপর সারা কড়াই মিশানো হয়ে গেলে এর ভিতরে আমি তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা দেওয়ার পরে আমি সমস্ত কড়াইয়ে পাটিসাপটা পিঠের মতো করে গড়িয়ে সমান করে দিব। তারপরে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা টিকটক থেকে দেখে থাকো তাহলে একটি ফলো দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করো এবং আমার এরকম সব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুকে ফলো দিয়ে রেখো এরকম সব ভিডিও পেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং তোমার কাছের বন্ধু যাতে উপকৃত হয় তাদের সঙ্গে শেয়ার করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো বা তোমরা কেমন ভিডিও আমার কাছে চাও সেটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে জায়গায় তোমরা বুঝতে পারবে না সেটা আমাকে বলবে, আমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে আবারও নিম্ন আঁচে সুন্দর করে ভেজে নিব। তোমরা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করবে। এটা আমার যখন রান্না করা হয়ে গেল, এটা আমি একটি পাত্রে তুলে নিলাম। এরপর চলো বাচ্চাকে খেতে দিব। তো আমার তুলে নিয়ে আসার পর আমি 1 চামচ মধু উপর দিয়ে গড়িয়ে দিব। গড়িয়ে এটাকে আমি বাচ্চাকে খেতে দিব। বাচ্চার হাতে আমি একটি মেলামিনের কাঁটা চামচ দিয়েছি, যেহেতু এগুলো ধারযুক্ত হয় না। তোমরা চাইলে যেরকম ইচ্ছা সেরকম দিতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, নাস্তাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।